আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এবিএস একজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসে আমরা সুইচ কেস ব্যবহার করে কিভাবে একটা মেনু বেসড প্রোগ্রাম তৈরি করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই মেনু বেসড প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। যেই হোমওয়ার্কে বলা হয়েছিল আমাদের এই মেনু বেসড প্রোগ্রামের প্রথম ২ টা অপশন অর্থাৎ ফারেনহাইট টু সেলসিয়াস এবং সেলসিয়াস টু ফারেনহাইট অর্থাৎ এখানে টেম্পারেচার রিলেটেড যেই ২ টা মেনু আছে সেই ২ টা মেনুকে কিভাবে আমরা আরেকটা মেনুর ভিতরে রাখতে পারি। যেমন আমাদের এই প্রোগ্রামটাতে টেম্পারেচার নামক একটা মেনু আছে। এই মেনুর ভিতরে ঢোকার পর আমরা ফারেনহাইট টু সেলসিয়াস এবং সেলসিয়াস টু ফারেনহাইট এই ২ টা মেনুকে দেখতে পাচ্ছি। এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং দেখব যে কিভাবে একটা মেনুর আন্ডারে আমরা আরেকটা সাবমেনু তৈরি করতে পারি। আপনারা যারা এই ক্লাসটা দেখার আগেই হোমওয়ার্কটা সম্পাদন করতে পেরেছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা এখন দেখে নেই যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বুঝতে পারছি যে আমাদের ১ নাম্বার এবং ২ নাম্বার এই ২ টা অপশনকে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ আমাদের এই মেনু বার থেকে সরিয়ে ফেলতে হবে এবং এদের পরিবর্তে এখানে টেম্পারেচার নামক একটা মেনু বার তৈরি করতে হবে। যেন ওই টেম্পারেচারের ভিতরে আমরা এই ২ টা মেনুকে রাখতে পারি। এই ক্ষেত্রে আমাদের যেহেতু এই ১ নাম্বার এবং ২ নাম্বার অপশন এই ২ টা অপশন আমাদের কোনো কাজে লাগবে না এবং ১ নাম্বার কেস এবং ২ নাম্বার কেস এই ২ টা কেসও আমাদের কোনো কাজে লাগবে না এখন আপাতত। কিন্তু পরবর্তীতে যখন আমরা টেম্পারেচার নামক একটা মেনু তৈরি করব সেই মেনুর ভিতরে কিন্তু এই বিষয়গুলো আবার আমাদের প্রয়োজন পড়বে। সেই জন্য আমরা আমাদের সময় সংক্ষিপ্ত করার জন্য এখানে নতুন আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি। এই ফাইলের ভিতরে আমরা আমাদের এখান থেকে যে প্রোগ্রামগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে সেই প্রোগ্রামগুলোকে সরিয়ে রাখবো যেন পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এগুলোকে ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এবং যেহেতু আমাদের কেস 1 এবং কেস 2 এই দুইটাও এখন আপাতত প্রয়োজন পড়ছে না তাই এই দুইটাকেও আমি এখান থেকে কাট করে নিয়ে আমাদের এই ফাইলে পেস্ট করে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে এগুলো আমাদের আর লেখা না লাগে। এখন আমরা এখানে কাজটা কি করলাম সেই বিষয়টা আপনাদের কাছে এক্সপ্লেন করি। এখন আমাদের এখানে ইন্টার ইউর সিলেকশন লেখার পর ২ টা অপশন শো করতেছে। যেহেতু এখানে আমাদের অতিরিক্ত একটা নতুন অপশন যোগ হবে তো সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি প্রিন্টএফ এবং এই প্রিন্টএফের ভিতরে আমাদের ১ নাম্বার অপশনে থাকবে টেম্পারেচার এবং এটা ১ নাম্বার অপশন এবং এটা হয়ে যাবে তখন ২ নাম্বার অপশন এবং নিচেরটা হয়ে যাবে ৩ নাম্বার অপশন। একইভাবে আমরা আমাদের এই কেসগুলোর নামও পরিবর্তন করে দেই। 3 এর পরিবর্তে হবে 2 এবং 4 এর পরিবর্তে হবে 3। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা আমাদের প্রথম ২ টা অপশনের পরিবর্তে শুধুমাত্র একটা অপশন ব্যবহার করতেছি তাই ৩ নাম্বার অপশনটা ২ নাম্বার, ৪ নাম্বার অপশনটা ৩ নাম্বার হয়ে গিয়েছে। এই একই কাজটা আমরা এখানে করলাম। আমরা কেসগুলোর নামও পরিবর্তন করে দিলাম। এখন আমরা আসি আমাদের মূল কাজে। আমাদের হোমওয়ার্কে আমরা দেখেছিলাম ইউজার যখন এই ১ নাম্বার অপশনে এন্ট্রি করছিল তখন তার সামনে ২ টা পপআপ মেসেজ শো করতেছিল। একটা হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস এবং একটা হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট। তো এই কাজটাই আমরা সর্বপ্রথম করে নেই। আমরা প্রথমে একটা কেস নিয়ে নিচ্ছি। আমরা বলে দিচ্ছি কেস যদি হয় 1 তাহলে আমাদের একটা প্রোগ্রাম কাজ করবে এবং এই প্রোগ্রামের ভিতরে আমরা সর্বপ্রথম ২ টা প্রিন্টএফের সাহায্যে ২ টা মেসেজ ইউজারকে বলে দিব। এই ২ টা মেসেজ আমরা প্রথমেই এখানে কপি করে রেখেছিলাম। এগুলো এখান থেকে কপি করে নিয়ে যেয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদেরকে ১ নাম্বার অপশনে টেম্পারেচারের কথা বলা হচ্ছে। আমি ১ দিলাম, এন্টার দেওয়ার পর আমাদের সামনে ২ টা মেসেজ শো করতেছে অর্থাৎ ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু ফারেনহাইট। লেখাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমি এখানে কয়েকটা স্পেস দিয়ে দিচ্ছি যেন বিষয়টা একটু সুন্দর দেখা যায়। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং 1 ক্লিক করি তাহলে মেসেজটা একটু সুন্দরভাবে প্রেজেন্ট হচ্ছে। এখন ইউজার আমাদেরকে এই ১ অথবা ২ যে কোনো একটা নাম্বার এন্ট্রি দিবে। ইউজারের কাছ থেকে সেই নাম্বারটা নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন কল করব এবং স্ক্যানএফ এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার %f, এম্বার সাইন এবং ইউজারের দেওয়া নাম্বারটাকে আমরা এক্সাম্পল স্বরূপ y নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি। এখন ইউজারের কাছে আমাদের কেস 1টা অ্যাক্টিভ হওয়ার পর ২ টা মেসেজ শো করবে। ইউজার এই ২ টা মেসেজ থেকে যে কোনো একটা অপশন বাছাই করে নিবে এবং ইউজার যেই নাম্বারটা বাছাই করেছে সেই নাম্বারটাকে আমরা রেখে দিচ্ছি এই y নামক ভেরিয়েবলের ভিতরে। এখন আমাদের কাজ কি এই y এর মানের উপর ভিত্তি করে আমরা ২ টা প্রোগ্রাম তৈরি করব। অর্থাৎ y এর ভিতরে যদি ইউজার দেয় 1 তাহলে আমাদের ফারেনহাইট স্কেলের প্রোগ্রামটা কাজ করবে। y এর ভিতরে যদি ইউজার দেয় 2 তাহলে আমাদের সেলসিয়াস স্কেলের প্রোগ্রামটা কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা গতকালকেই দেখেছি যখন আমরা একটা নির্দিষ্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মান নিয়ে কাজ করতে চাই তখন আমরা সুইচ ব্যবহার করি। তো সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি সুইচ এবং সুইচের ভিতরে আমাদের y ভেরিয়েবলটাকে রেখে দিচ্ছি। এখন এই সুইচের ভিতরে আমরা আমাদের সম্পূর্ণ কাজটাকে শেষ করব। ফার্স্ট অফ অল আমাদের y এর ভিতরে যদি থাকে 1 অর্থাৎ কেস যদি হয় 1 তাহলে আমাদের একটা প্রোগ্রাম কাজ করবে এবং কেস যদি হয় 2
তাহলে আমাদের আরেকটা প্রোগ্রাম কাজ করবে। এখন এই কেস 1 এর ভিতরে কি থাকবে এবং কেস 2 এর ভিতরে কি থাকবে সেটা আশা করি আপনারা সবাই জানেন। কেস 1 এর ভিতরে আমাদের ফারেনহাইট টু সেলসিয়াস স্কেলের কনভার্টের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা কাজ করবে। তো এই প্রোগ্রামটা আমরা আগে এখানে কপি করে রেখেছিলাম। এই প্রোগ্রামটাকে আমি জাস্ট এখান থেকে নিয়ে যেয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। একইভাবে আমরা আমাদের দ্বিতীয় কাজটাও করব। আমরা আমাদের এই দ্বিতীয় প্রোগ্রামটা অর্থাৎ সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করার জন্য যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাকেও এখান থেকে কপি করে নিয়ে যেয়ে আমাদের এই কেস 2 এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যেহেতু আমাদের এই প্রত্যেকটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ আমাদের সি রেজাল্ট, আমাদের সি, আমাদের এফ সবগুলো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা আছে, তাই আমাদের প্রোগ্রামে কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ আমরা জানি একটা ভেরিয়েবল ব্যবহার করার আগে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করে নিতে হয়। আমাদের এখানে সবগুলো ভেরিয়েবলে ডিক্লেয়ার করা আছে, তাই আমাদের প্রোগ্রামটা অ্যাকুরেটলি কাজ করবে। জাস্ট আমরা কোন ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি নাই, আমরা আমাদের এই ওয়াই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি নাই। এখন এই ওয়াই ভেরিয়েবলটাকে আমরা কোথায় ডিক্লেয়ার করব? আমরা কি এই ওয়াই ভেরিয়েবলটাকে এই ফ্লোটের এখানে ডিক্লেয়ার করব নাকি ইন্টিজারের এখানে ডিক্লেয়ার করব? এই বিষয়টাতেই আমাদের কনফিউশন থেকে যায়, কারণ আমাদের এই সুইচটা বা আমাদের এই ওয়াই ভেরিয়েবলটা একটা কেসের আন্ডারে আছে। আর আমরা জানি আমাদের কেসের আন্ডারে যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করি তখন আমরা জেনারেল নিয়মেই সেই কাজগুলো করতে পারি। বাট আমরা অবশ্যই মনে রাখবো, যখনই আমরা সুইচ ব্যবহার করব সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সুইচের ভিতরে যে ভেরিয়েবলটা আমরা ব্যবহার করব সেটাকে অবশ্যই ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপ হতে হবে। অর্থাৎ এই ওয়াইটাকে যদি এখন আমি এই ফ্লোটের এখানে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রোগ্রামে এরর চলে আসতেছে। যেমন আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে একটা এরর দেখাচ্ছে। তার মানে আমাদের এই সুইচের ভিতরে যে ভেরিয়েবলটা আছে সেটাকে অবশ্যই ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপ ডাটাতেই আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো সেই জন্য আমি এই ওয়াইটাকে ইন্টিজার টাইপ ডাটায় ডিক্লেয়ার করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। আমি এখন 1 টাইপ করলাম। 1 টাইপ করার পর আমাদের প্রোগ্রামটা চলে গেল আমাদের এই কেস 1 এর ভিতরে। কেস 1 এর ভিতরে চলে আসার পর সে এখানে দুইটা অপশন পেল। এই দুইটা প্রিন্টএফের দুইটা মেসেজই এখানে শো করতেছে এবং আমরা স্ক্যানএফের সাহায্যে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিচ্ছি। এই নাম্বারটাকে আমরা রেখে দিয়েছি আমাদের সুইচের ভিতরে। এখন যদি আমরা 1 ক্লিক করি তাহলে কি হবে? আমাদের এই সুইচের আন্ডারে থাকা কেস 1 অ্যাক্টিভ হবে। এই কেস 1 এর ভিতরে আছে কি আমাদের ফারেনহাইট স্কেল টু সেলসিয়াস স্কেল কনভার্ট করার যে প্রোগ্রামটা। সরি, এখানে আমি একটু মিস্টেক করেছি, এটা হবে না। এখানে আমাদের ফারেনহাইট স্কেল টু সেলসিয়াস স্কেল কনভার্ট করার জন্য যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা হবে। হয়তোবা আমার কপি করাতে একটু ভুল হয়ে গিয়েছে, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এই প্রোগ্রামটা ঠিক আছে। আমরা আমাদের প্রোগ্রামটাকে আরেকবার রান করি এবং এখানে 1 দিয়ে দেই। তাহলে আমাদের কি হবে? এই 1 যখন ইউজার টাইপ করবে তখন এই 1 চলে আসবে আমাদের ওয়াই ভেরিয়েবলটার ভিতরে এবং এই ওয়াই এর উপর ভিত্তি করে আমাদের এই সুইচটা কাজ করবে। ওয়াই এর মান যখন হবে 1 তখন আমাদের কেস 1 অ্যাক্টিভ হবে এবং এই কেস 1 এর ভিতরে আমরা ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্ট করার জন্য যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা লিখে রেখেছি। যেহেতু আমাদের এক একটা কেস শেষ হওয়ার পর আমাদের একটা ব্রেক প্রয়োজন, সেজন্য আমি এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। একইভাবে এখানেও একটা ব্রেক দিয়ে দিচ্ছি এবং তারপর আর কোথাও প্রয়োজন আছে? হ্যাঁ, এখানেও আমরা একটা ব্রেক দিয়ে দিব আমাদের প্রোগ্রামের সৌন্দর্য বর্ধন করার জন্য। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা এখন চেক করে নেব আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। বাট আমি এখানে যে প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামে ছোট্ট একটা ভুল রেখেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে আপনারা কেউ এই ভুলটা আমি আপনাদের কাছে প্রকাশ করার আগেই ধরতে পারেন কিনা। যারা যারা ভুলটা ধরতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ, বাট যারা ধরতে পারেন নাই তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ভুলটা আমি কোথায় রেখেছি। এবং এই ভুলটা রাখার একটাই মাত্র কারণ যে আমি যখন আপনাদের সামনে প্রোগ্রামগুলো করছি তখন কি আপনারা শুধুমাত্র প্রোগ্রামগুলো দেখছেন নাকি বিষয়গুলো চিন্তাধারার মাধ্যমে রিয়েলাইজ করতে পারছেন? আমি যদি এখন আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং 1 টাইপ করি তাহলে আমাদের সামনে দুইটা অপশন আছে। আমি চাচ্ছি ফারেনহাইট টু সেলসিয়াস নিয়ে কাজ করব। আমি আবার 1 টাইপ করলাম এবং এখানে দেখতে পারতেছি কোনো ধরনের মেসেজ শো করতেছে না। এই প্রবলেমটা কেন হয়েছে? এই প্রবলেমটা হয়েছে কারণ আমি এখানে ছোট্ট একটা ভুল রেখেছি শুধুমাত্র আপনাদের মনোযোগ যাচাই করার জন্য। যেমন আমরা এখানে সুইচের ভিতরে ওয়াই নামক যে ভেরিয়েবলটা নিয়েছি সেটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। বাট যখন আমি স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে এই ওয়াই এর ভিতরে ইউজারের কাছ থেকে ভ্যালু নিচ্ছি তখন আমি ফরম্যাট স্পেসিফায়ার %d এর পরিবর্তে এখানে লিখেছিলাম %f, যেটা একটা ভুল। অর্থাৎ এখানে আমাদের %d হবে। এইরকম ছোটখাটো মিস্টেকের কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা আমাদের প্রোগ্রামে সঠিক আউটপুট পাই না। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, আমরা 1 টাইপ করলাম, এখন আমরা ফারেনহাইট টু সেলসিয়াস নিয়ে কাজ করব। আমি আবার 1 টাইপ করলাম, এখানে আমাকে বলা হচ্ছে ইন্টার ফারেনহাইট টেম্পারেচার। আমি দিয়ে দিলাম 10, ইন্টার দেওয়ার পর আমাদের সেলসিয়াস টেম্পারেচার এসেছে -12 পয়েন্ট সামথিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের এই হোমওয়ার্কটা কিভাবে সম্পাদন করতে হবে সেটাও আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।